আশ্চর্য। আরে আরে হ্যাঁ, থ্যাংক ইউ। নমস্কার, দেখছেন বলো কি জানতে চাও, আমি সায়ন আপনাদের সঙ্গে। আই এম সরি ফর অল দ্য ডিস্টার্বিং এলিমেন্টস। আমার এডিটার লাইভ এডিটিং করছিল, তাই একটু সমস্যা হচ্ছিল আর কি। এনিওয়েজ, শুরু করছি আজকের এপিসোড। আমাদের লাস্ট ভিডিওতে কয়েকটা কমেন্ট ছিল। প্রথম কমেন্ট সুশান্ত বাগচি করছে। উনি সুন্দর একটা কমেন্ট করেছেন। উনি কমেন্টে লিখছেন, হোয়াট আর উই গোয়িং টু অ্যাচিভ? ঠাকুমার ঝুলি শুনতে ভালো লাগে, অনলি টাইম উইল টেল। অফকোর্স সুশান্ত দা, টাইম উইল ডেফিনেটলি টেল। এরপরে আরও একজন কমেন্ট করেছেন। ওনার নামটার প্রনাউন্সিয়েশন কিভাবে করব বুঝতে পারছি না, কিন্তু যদি আমি এটাকে অন্যভাবে প্রনাউন্স করি তাহলে পবন ভরদ্বাজ, আর যদি বাংলায় এর নামটা প্রনাউন্স করি তাহলে এটা দাঁড়াচ্ছে পবন ভরদ্বাজ। যাই হোক, হিন্দি এবং বাংলা দুই ভাষাতেই ওনাকে সম্মান দিয়ে ওনার কমেন্টটা পড়ে শোনাই। উনি লিখছেন, ছোটবেলা থেকে ঠাকুমার ঝুলির অনেক গল্প শুনছি, এখন আপনার পিসিমার ঝুলির নানান গল্প শুনছি, আর ভাবছি বাংলায় সত্যি সত্যি কাকের কোরন্ধ হবে, ভুঁয়েতে লুটিয়ে যাবে। দেখা যাক। ঠিক আছে, চলুন পবনবাবু বা পবনবাবু আমরা দুজনে মিলে একসাথে হাত ধরে দেখি। দেখুন, এই যখন আমরা দেখব না, তখন আমরা ওই অরেঞ্জ রঙের গ্লাস বা গ্রিন রঙের গ্লাস পরে নয়, বরঞ্চ ট্রান্সপারেন্ট একটা চশমা পরে দেখব। এরপরে আরও একজনের ইন্টারেস্টিং কমেন্ট রয়েছে, আমি তার জন্য খুবই আপ্লুত। উনি কমেন্টে লিখছেন, সোমেশ মিত্র এই কমেন্টটি করছেন। উনি লিখছেন, তোমার স্বপ্নের কাহিনী শুনিয়ে নাতিপুতিদের ঘুম পাড়ানোর জন্য আদর্শ। এনাদেরকে এনাদের কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেকে অনেক কমেন্ট করেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার এই ভিডিওতে, অর্থাৎ লাস্ট যে ভিডিওটা আপলোড আমি করেছিলাম যে এই মুহূর্তে ভারতবর্ষের মধ্যে কলকাতায় একটা বড় মনিউমেন্ট হতে চলেছে, পঞ্চদ্বীপ টাওয়ার, যা হাওড়াতে লোকেটেড। আজকের ভিডিওতেও একটা বড় স্থাপত্যর আলোচনায় আসব। দেখুন, আমরা কলকাতাকে কেমন রূপে দেখতে চাই সেটা আমাদের স্বপ্ন, রাইট? যা যা হচ্ছে সেটা আমাদের গর্ব, যা যা হয়নি সেটা আমাদের দুঃখ বা আফসোস, এবং ভবিষ্যতে যা যা হবে তা আমাদের স্বপ্ন এবং অহংকার। আমাদের দেশের এই ফেডারেল স্ট্রাকচারে দু রকমের সরকার থাকে, একটা কেন্দ্র সরকার আর একটা রাজ্য সরকার। রাজ্য সরকারও জনগণের ভোটে নির্বাচিত হয় এবং কেন্দ্র সরকারও জনগণেরই ভোটে নির্বাচিত হয়। সিজিএসটি এবং এসজিএসটি এই দুটো রূপে আমরা দুটো সরকারকেই ট্যাক্স পে করি আমাদের কাজ করার জন্য। তাই যখন আমরা প্রশ্ন করব বা যখন আমরা এদের কাজের জন্য গর্বিত হব, এই দুই ক্ষেত্রেই আমাদের কাছে সরকার একটাই। কাজেই জনগণ হিসেবে আমাদের কাজ হওয়া নিয়ে মতলব, কে করছে কে করছে না সেটা সাবজেক্ট নয়। যেই হোক সে যদি না করে তাকে প্রশ্ন করব, আর যেই হোক সে যদি করে তাকে বাহবা দেব। যেমন আজকে যেই বিষয় নিয়ে বা যেই স্থাপত্য নিয়ে কথা বলবো, সেটা বলার আগে এতটা ফালতু ভাট কেন বকলাম জানেন? কারণ অনেকেরই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের চ্যানেলের থিম বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা কোনো রকমের বা কোনো প্রকারের আইটি সেল এই পয়েন্ট অফ ভিউটাকে অন্যদিকে ঘোরাতে চাইছে। যে যাই করুক না কেন, সবাইকেই ধন্যবাদ, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া বা আপনাদের দৃষ্টি আকর্ষণ না করতে পারলে আমি এই জায়গায় বা যেটুকুনি পৌঁছেছি সেটুকুনিও পৌঁছতে পারতাম না। তাই আপনারা পাশে থাকবেন। আজকে যেই স্থাপত্য বা যেই নিদর্শনটি নিয়ে কথা বলবো সেটা বহু যুগ ধরে একটা আলোচ্য বিষয়। আর যদি এই স্বপ্ন পূরণ হয় তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আরও একটা প্রশ্ন উঠবে। প্রশ্ন বলা ভুল হবে, বিভিন্ন আর্টিকেলে কিন্তু নানান রকম ট্যাগলাইন আপনি দেখতেই পারেন। যেমন ধরুন, উদাহরণস্বরূপ একটা গ্লিম্পস ইউজ করি, দিদির স্বপ্ন পূরণ করলো মোদি। এরকমটা বলার কারণ হলো, যখন কলকাতাকে লন্ডন বানানোর স্বপ্ন দেখানো হয়েছিল, সেই সময় লন্ডনের আদলে কলকাতায় গঙ্গার ধারে লন্ডন আইয়ের মতন কলকাতা আই বানানোরও পরিকল্পনা করা হয়েছিল। যদিও সময়ের অলিন্দে গঙ্গার ওপর দিয়ে বয়ে গেছে বহু জল, গঙ্গার তল দিয়ে তলিয়ে গেছে বহু মাটি। টেমসের ধারে লন্ডন আই থাকলেও গঙ্গার ধারে আর কলকাতা আইয়ে হওয়া হলো না। কিন্তু এক যুগ পরে এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। তবে এটা কি রাজ্য সরকার করছে? না, এই স্বপ্নটা দেখাচ্ছে এবার কেন্দ্রীয় সরকার।
দেখুন, রাজ্য সরকারের দেখানো স্বপ্ন পূরণ হয়নি, অনেকেই ঠাকুমার ঝুলির তত্ত্ব খাড়া করেছেন। আমার এডিটরও ভিডিও শুরুর আগেই একটা ঠাকুমার ঝুলির গানও শুনিয়ে দিয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকার কি এই প্রজেক্টের ওপর কাজ করে সেই স্বপ্ন পূরণ করবে? যদিও এটা রাজ্য সরকারের স্বপ্ন হলেও আমাদের রাজ্যবাসীর জন্য কিন্তু এটা একটা গর্বের এবং অহংকারের বিষয় হতে চলেছে। এতগুলো কথা বললাম, অনেকের ভাটবকা মনে হচ্ছে, মনে হতেই পারে। যারা পশ্চিমবঙ্গকে ভালোবাসেন তারা এই সমস্ত বিষয় কিন্তু আমার সঙ্গে সহমত হবেন। যারা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে পর্যালোচনা বা পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন তাদের মতামত কিন্তু ভিন্ন হতেই পারে। যদিও এই সমস্ত ক্ষেত্রে সবার জন্যই দরজা খোলা থাকে, সবার মতামতই গুরুত্বপূর্ণ, তাই আপনার মতামত আপনি জানাতেই পারেন। খবরটা হচ্ছে এই রকম, শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট, যা আগে কলকাতা পোর্ট নামে পরিচিত ছিল, অর্থাৎ কলকাতা পোর্ট ট্রাস্ট, তারা এবার কাজ করতে চলেছে একটা জায়ান্ট ফেরি হুইলের ওপর গঙ্গার ধারে, যেখানে আমরা আগে অনেক ভিডিও বানিয়েছি যে এখানে 5 স্টার হোটেল হবে, এমনকি বিভিন্ন রকমের রেস্টুরেন্ট, 5 স্টার হোটেল, বিভিন্ন ঘোরার জায়গা, পার্ক, অফিস স্পেসেস, এই সমস্ত কিছু থাকবে। আর সেই রকমই এবার কলকাতা পোর্ট ট্রাস্ট অর্থাৎ দ্য শ্যামা প্রসাদ মুখার্জি পোর্ট সিদ্ধান্ত নিয়েছে তারা একটা বড় ফেরি হুইল বানাবে গঙ্গার ধারে, যা থেকে গোটা গঙ্গার এবং গোটা শহরের একটা প্যানোরামিক ভিউ পাওয়া যাবে। ঠিক যেমনটা রাজ্য সরকার পরিকল্পনা করেছিল 2011-এ জেতার পরে, যে গঙ্গার ধারে তারা কলকাতা আই তৈরি করবে, ঠিক একই রকম। লোকেশন বলতে গেলে অ্যাপ্রক্সিমেটলি 4 একর জায়গায় বিস্তৃত হবে ফরশোর রোডের গায়ে, হাওড়া ব্রিজ এবং বিদ্যাসাগর সেতুর ঠিক মাঝখানে। গোটা হুইলটির ডায়ামিটার হতে চলেছে 70 মিটার। এই গোটা হুইলটায়, যেটার মধ্যে থাকবে 30খানা প্যাসেঞ্জার ক্যাপসুল। এইবার আসছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে পারমিশন, অর্থাৎ অ্যাপ্রুভাল পাওয়ার পরেই কিন্তু এর হাইট কতটা হবে সেটা নির্ধারণ করা হবে। আর আপনারা তো জানেনই, কলকাতায় কোনো উঁচু স্থাপত্য তৈরি করতে গেলে হাইটের ব্যাপারে কার সাথে কনসাল্ট করতে হয়? এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ যারা কলকাতা বিমানবন্দর অপারেট করছে। কারণ ফ্লাইট ওঠানামার ক্ষেত্রে এবং ফ্লাইটের যাত্রাপথে বিভিন্ন রকম সময় কিন্তু উচ্চতা বাধা হয়ে দাঁড়াতে পারে, তাই সেটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। গঙ্গার ধার বরাবর এই যে ফেরি হুইলটা থাকবে সেখানে এবং তার পাশে যে কমার্শিয়াল স্পেস থাকছে, এই দুটোর মধ্যে 300 মিটারের কিন্তু একটা ফ্লোটিং ব্রিজও তৈরি করা হবে। এই গোটা প্রজেক্টটা কিন্তু ট্যুরিজমের জন্য বেশ ইম্পর্টেন্ট হতে চলেছে। যারা বাইরে থেকে বা বাইরের দেশ থেকে পশ্চিমবঙ্গে বা কলকাতায় ঘুরতে আসছে তাদের জন্য এটা একটা অ্যাট্রাকটিভ এবং ইম্পর্টেন্ট অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন হয়ে উঠতে পারে। সব মিলিয়ে এটা কিন্তু কলকাতার জন্য একটা গর্বের বিষয়। এবার যদি আপনি প্রশ্ন তোলেন এটা কোন সরকার করছে, শ্যামাপ্রসাদ পোর্ট আসলে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত, তাই যদি তারাই করে থাকে তাহলে সেটাও কিন্তু আমাদের জন্যই গর্বের বিষয়। যেই কাজ হয় বা যেই কাজের স্বপ্ন দেখানো হয় বা যেই কাজ হয়েছে, বলো কি জানতে চাও শুধুমাত্র ওই কাজটা নিয়েই চিন্তিত এবং কাজটা নিয়েই গর্বিত। কোন সরকার করছে বা করছে না সেটা বলো কি জানতে চাও এর বিষয়াধীন নয়। আজকের ভিডিওতে আপনি আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন, আপনার পয়েন্ট অফ ভিউটাও আমাদেরকে নিশ্চয়ই জানাবেন। কারো কমেন্টই কিন্তু আমরা অস্বীকার করি না। নিশ্চয়ই প্রত্যেকে তার জ্বালার থেকে বা তার রাগের থেকে বা তার সমস্যার ওপর ভিত্তি করে তার মতামত জানান, কিন্তু আমরা আমাদের কাজ করছি। আপনি আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন। আবার দেখা হবে পরের এপিসোডে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে বা আমাদের কাজ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে জয়েন বাটনে প্রেস করে সামান্য অনুদান দিয়ে আমাদের পাশে থাকতে পারেন। তাহলে বলো এরপর কি জানতে চাও, বলো কি জানতে চাও। Yeah.